পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি শিশুই খুব বিশেষ হয়। কিছু শিশু তাদের ভিন্ন চেহারার কারণে এবং কিছু শিশু তাদের বিশেষ ক্ষমতার কারণে খুব দ্রুত সারা বিশ্বে বিখ্যাত হয়ে যায়। আজ আপনাকে এমন শিশুদের সম্পর্কে বলবো। আমি শুধু এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি, কারণ শেষ শিশুটি দেখে আপনি অবাক হয়ে যাবে। তবে আপনিও আমাদের পেজটি লাইক করে ফলো করে নিন, যাতে আমাদের ভিডিওগুলি আপনার কাছে পৌঁছায়। দীপক পাসওয়ান ভারতের বিহারের একটি ছোট গ্রাম বেলহারিতে জন্ম নেওয়া এই শিশুটির পেটে 8টি অঙ্গ সংযুক্ত ছিল। দীপকের মায়ের মতে তিনি গর্ভে নিজেই বুঝতে পেরেছিলেন যে তার গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তানের সাথে এটি ঘটতে চলেছে। জন্মের পরে অনেকে তাকে হিন্দু ধর্মের দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করছেন, আবার কেউ কেউ অন্য কিছু বিবেচনা করছেন, যেমন শিশুটি শয়তান। কিছু গ্রামবাসীও চন্দ্রগ্রহণে দীপকের এইভাবে জন্ম নেওয়ার কারণ বলে মনে করেন। দীপকের বাবা ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বললেন অপারেশনে অনেক টাকা লাগবে। এরপর দীপকের বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন। ব্যাঙ্গালোরের একটি হাসপাতাল একটি দল তৈরি করেছিল যারা বিনামূল্যে দীপকের অপারেশন করতে পারে। অপারেশনের 2 ঘণ্টা পর দীপক এখন সব শিশুর মতো স্বাভাবিক হয়েছেন। উত্তর কলম্বিয়ার মন্টা ভ্যালে বসবাসকারী এই শিশুটির জন্মের পর থেকেই তার পিঠে একটি বিশাল তিল ছিল, যা তার শরীরের সাথে বেড়ে উঠছিল। তার শরীরের গঠন ভিন্ন হওয়ায় মানুষ তাকে কচ্ছপের ছেলে বলে ডাকত। ডিডিআরের শরীরের ওজন ছিল তার হৃদয়ের ওজন। গ্রীষ্মে প্রচণ্ড গরমের কারণে তার পেট খুব গরম হয়ে যেত। তার মা এর চিকিৎসার জন্য অনেকের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু সবাই তাকে সাহায্য করতে অস্বীকার করে। কিন্তু একদিন কেউ একজন তার মাকে ফোন করে তাকে দিদিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলে, এবং সেই ব্যক্তি তার নিজের খরচে তার অপারেশন করায়। এখন দিদি একজন সাধারণ শিশুর মতো। টেসা ইভান্স আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। এই মেয়েটি নাক ছাড়াই জন্মেছিল। টেসা ইভেন্স মেয়েটির ওহিরনিয়া নামক একটি রোগ রয়েছে, যার কারণে তার মুখে নাক নেই, যার কারণে মেয়েটি কিছুই ঘ্রাণ করতে পারে না। আপনাকে বলি যে তিনি বিশ্বের প্রথম মেয়ে যাকে শ্বাস প্রশ্বাসের জন্য একটি কৃত্রিম যন্ত্র দেওয়া হয়েছে। জ্যাকসন বুয়েল আমেরিকায় জন্মগ্রহণ করে। এই বাচ্চাটি সব ডাক্তারকে চমকে দিয়েছে। আপনাকে বলে দিই, বাচ্চাটির অর্ধেক দিমাগ নেই, তারপরে ও এই বাচ্চাটি বেঁচে আছে। ডাক্তারে বলে এ বেশি দিন বাঁচবে না, তারপরেও এই বাচ্চাটি 2 বছরের বেশি বেঁচে আছে। আমি এর দীর্ঘ জীবনের কামনা করি।